হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট বড় সকলের পছন্দের একটি খাবার, আর সেটি হলো হোয়াইট সস পাস্তা। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ছোট ছোট স্লাইসে কেটে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য চিকেনটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেনি পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য পাস্তাও নিয়ে নিতে পারেন। পাস্তাগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব। এজন্য চুলায় একটি প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। এখন আমি পানিটার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। প্রতিটা পাস্তার প্যাকেটে কিন্তু পাস্তাটা কতক্ষণ সিদ্ধ করে নিতে হবে সেটা লেখা থাকে। আপনারা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পাস্তাটাকে সিদ্ধ করে নেবেন। পাস্তাটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কিরকম সিদ্ধ হয়েছে। এখন আমি হোয়াইট সস পাস্তাটাকে রান্না করতে চলে যাব। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন আমি চিকেনটাকে হাই হিটে ভেজে নিব। খুব বেশি লো হিটে চিকেনগুলোকে ভেজে নিতে যাবেন না, এতে করে চিকেনের থেকে পানি বের হয়ে চিকেনের পিসগুলো ড্রাই হয়ে যাবে। চিকেনটা হালকা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে নেওয়া 1/2 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ স্লাইস করে নেওয়া মাশরুম। মাশরুমটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে মাশরুমটা দিলে পাস্তাটা খেতে আরও বেশি টেস্টি লাগে।
এখন আমি মাশরুম ও ক্যাপসিকামগুলোকে হালকা সটে করে নিব। চিকেন, ক্যাপসিকাম ও মাশরুমগুলো সটে করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। এখন আমি আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই একদম লো হিটে রাখতে হবে। লো হিটে ময়দাটাকে বাটারের সাথে ভেজে নিতে হবে, এতে করে ময়দার যে কাঁচা স্মেলটা সেটা চলে যাবে। আর চুলার আঁচটা বেশি থাকলে কিন্তু ময়দাটা একদম পুড়ে যাবে। ময়দাটা হালকা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিব। আর দুধ দেওয়ার সাথে সাথে একটা হ্যান্ড হুইস্কের সাথে ময়দার মিশ্রণটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু লাম্পস বেঁধে যাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চুলার আঁচটা এই সসটা বানানোর সময় অবশ্যই লো হিটে রাখতে হবে। এবার আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা ক্রাশ করে নেওয়া শুকনো মরিচের গুঁড়া। এখন আমি চিলি ফ্লেক্সটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। চিলি ফ্লেক্সটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সসটা হালকা ঘন হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে সটে করে রাখা চিকেন, ক্যাপসিকাম এবং মাশরুমগুলো। চিকেনটা দেওয়ার পরে আমি হোয়াইট সসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিতে চিজটা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি চিজগুলোকে ভালোভাবে মেল্ট করে নিব। চিজটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা। আর পাস্তাটা দেওয়ার পর সসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে। হোয়াইট সস পাস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজে এবং খুবই অল্প উপকরণ দিয়ে চিকেন চিজি হোয়াইট সস পাস্তাটা হয়ে গিয়েছে। এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটি খাবার। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।